দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দুধ পাথর বা খোদার পাথর ভিটা। এটা ছিল রাজা পরশুরামের সময় একটি বৌদ্ধ পাল মন্দির বা মন্দিরের ধ্বংসাবশেষ, গ্রানাইট পাথর, প্রাচীন যুগীয় সেই পাথরের ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধ ঢালা হয়েছে। তো আমরা স্থানীয় লোকজনদের কাছে জানবো আসলে এই পাথরে কেন দুধ ঢালা হয়, কেন এই পাথরের পূজা করা হয়, এই সম্পর্কে কিছু যদি বলা যায়। আপনি একদম এটা আসলে এটা বগুড়ার মানুষের একটা ভালোবাসা। এটা বগুড়ার মানুষ, বিশেষ করে আশেপাশে যত জেলা আছে আমাদের, সবাই এখানে আস্থা করে যে পাথরে মানত করলে আমার মানতটা পূর্ণ হবে। এই আশায় তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে দুধ দেয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যিনি এই পাথর সম্পর্কে একটু ভালো জানেন তিনি একটু বলবেন প্লিজ। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি দুধ পাথর। এই পাথরের পূজা করা হয়। স্থানীয় লোকজনদের কাছ থেকে আমি কিছু তথ্য নিব এবং সেই তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভাই আপনারা কি এখানে স্থানীয় নাকি ঘুরতে যাচ্ছেন? তো ভালো লাগছে দেখি ভাই কাছে কিছু এই পাথর সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি এটা দুধ পাথর। দুধ পাথর। তো এখানে কি শুধু মানে হিন্দু মানুষেরাই দুধ ঢালে নাকি সবাই সকল ধর্মের মানুষ? তাতে মনে হচ্ছে যে কিছু কাজ হয় নাকি? আচ্ছা, ধন্যবাদ। ভাইদের কাছে একটু জানি। ভাই বাউল বেশি কতদিন? অল্প কিছুদিন ভাই। অল্প কিছুদিন না? তা বাউলের স্বাদ পাইছেন কি? না পাইলে পাবো পাওয়ার আশায় আছেন না? অবশ্যই। এই পাতা সম্পর্কে কিছু বলতে পারবেন? না ভাই, আমি কিছু জানি না। পরশুরাম রাজা যখন ছিল এই জায়গায়, তখন থেকে এই পাথরটাকে দুধ দেওয়া হইতো। আচ্ছা, এটা আমরা সবাই প্রচলন জানি যে এখানে দুধ দেওয়া হয় দুধ দাও। প্রতি বছরে। সেই বৃহস্পতিবারের রাত্রে সন্ধ্যে থেকে শুরু হয়, সকাল পর্যন্ত দুধ দিতে দিই। কোনো মানে অলৌকিক কোনো ঘটনা না না এরকম? না, কোনো কিছু না। যেহেতু মনের আশায় ফেলে শেষে মনের হ্যাঁ, মনে আসা মনে আসা পূর্ণ।